প্রতিদিন কিছু না কিছু তথ্য বের হয়ে আসছে আওয়ামী লীগ আমলের দুর্নীতি এবং লোপাটের ঘটনার। আজ আরেকটি ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো। সমবায় ব্যাংকে রাখা গ্রাহকের 7,398 ভরি সোনা বিক্রি করে দেন আওয়ামী লীগের এক নেতা। সমবায় ব্যাংকে সোনা জমা ও বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তার নাম মহিউদ্দিন আহমেদ, যিনি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, এখন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নথিপত্র বলছে, সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় 2020 সালে মহিউদ্দিন আহমেদ মোট 7,398 ভরি সোনা বিক্রি করে দেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকটির 2,316 জন গ্রাহক। উল্লেখ্য যে সোনা বিক্রি করে দেওয়ার ঘটনা তদন্ত শুরু হয়েছিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যাদের অধীনে সমবায় ব্যাংক পরিচালিত। সমবায় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, সেই তদন্তে প্রভাব খাটিয়ে থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ। 2021 সালের দুর্নীতি দমন কমিশন সোনা বিক্রি করে দেওয়ার ঘটনায় মামলা করে। মামলার এজাহারে 9 আসামির মধ্যে মহিউদ্দিনের নাম ছিল 1 নম্বরে। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগপত্র থেকে নিজের নামটিও বাদ দেওয়ার ব্যবস্থা করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহিউদ্দিন আহমেদ আত্মগোপনে চলে গেছেন। সমবায় ব্যাংকে গচ্ছিত সোনা বিক্রি করে দেওয়ার বিষয়টি আবার সামনে এসেছে অন্তর্বর্তী সরকারের। স্থানীয় সরকার সমবায় ও উপদেষ্টা হাসান আরিফের একটি বক্তব্যকে কেন্দ্র করে গত রোববার কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির এক অনুষ্ঠানে তিনি বলেন, সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্যের পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সমবায় ব্যাংকে সোনা বন্ধক রাখা গ্রাহকদের মধ্যে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার মতিঝিলে সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনেক গ্রাহক জড়ো হন। অনেকে বন্ধক রাখা সোনা দেখানোর দাবি করেন। সমবায় ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গনি প্রথম আলোকে বলেন, এটা ঠিক যে 2020 সালে বন্ধককৃত সোনা বিক্রি করে অনিয়ম হয়েছে। দুদকের প্রতিবেদনে তা উঠে এসেছে। কি ভয়ঙ্কর লুটপাট করেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যলীগ সহ সবাই দুর্নীতি করে দেশকে একবারে খালি ঝুড়ি বানিয়ে দিয়ে গেছে। অথচ সেই দুর্নীতিবাজরাই আজকে আরামে দেশ ত্যাগ করে কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে। গতকালকে একটি ভিডিও এসেছে, আসাদুজ্জামান খান কামাল, অপু উকিল, অসীম কুমার উকিল এবং হাজি সেলিমের এক ছেলে কলকাতার ইকো পার্কে আরাম আয়েশে জীবনযাপন করছে। আমাদের জনগণের বক্তব্য হচ্ছে, গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফল কি এটাই? দুর্নীতিবাজরা কার সহায়তায়, কোন অপশক্তি সহায়তায় বিদেশে পালালো সেটাই এখন দেখার বিষয়। যদি এটার বিচার না হয় তাহলে ভবিষ্যতে আর কোনো ছাত্র আন্দোলন কেন, কোনো আন্দোলনই আর হবে না এবং এই দেশে যুগের পর যুগ ফ্যাসিস্ট সরকারের শাসনই চলবে, সেটাই মনে হচ্ছে।